বন্যার কারণে পরিবহন সংকটে দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার বন্দরনগরী চট্টগ্রামের খাতুনগঞ্জ। সেখানকার বাজারের সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, পরিবহন সংকটে বাজারের প্রভাব ঠিক কতটা এবং এই বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন? ধন্যবাদ নাফিসা, আপনাকে। আপনি যথার্থই বলছেন, পরিবহন সংকট তার কারণে কিন্তু খাতুনগঞ্জের বাজারে পরিবহন কম পাওয়ার কারণে তাদের যে পণ্যগুলো আনার কথা রয়েছে নিয়মিত বিভিন্ন জায়গা থেকে, বন্দর থেকে যেগুলো খালাস করছে, এইসব পণ্য কিন্তু আনতে তাদের খরচ কিন্তু অনেকটা বাড়ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আজকে সকাল থেকে কিছুটা পণ্য কিন্তু ঢুকেছে। আমরা দেখছি পেঁয়াজের দাম কিছুটা কমতে শুরু করেছে। ভারতীয় পেঁয়াজ খাতুনগঞ্জের বাজারে না থাকলেও আমরা দেখছি এখানে বিভিন্ন জায়গায় মিশর সহ বিভিন্ন জায়গার পেঁয়াজ আমদানি করা হয়েছে। এইসব পেঁয়াজও কিন্তু খাতুনগঞ্জের বাজারে আসতে শুরু করেছে। একই সাথে দেশে উৎপাদিত যে পেঁয়াজ, সেই পেঁয়াজও কিন্তু বাজারে আছে। 105 থেকে 60 টাকা পর্যন্ত তারা বিক্রি করছে দেশে উৎপাদিত যে পেঁয়াজ। আর একই সাথে যে পেঁয়াজটা আমরা দেখাতে চাচ্ছি মিশর থেকে আমদানি করা এই পেঁয়াজও কিন্তু 70 থেকে, আবার চীন থেকে আমদানি করা কিছু পেঁয়াজ এসেছে, এই পেঁয়াজও কিন্তু 70 থেকে 80 টাকা পর্যন্ত তারা বিক্রি করছে। আর ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম এখনও পর্যন্ত অনেক বেশি বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে এখানে দেখছি আমরা আদা রসুন সহ বিভিন্ন কিছু আমরা বিভিন্ন পণ্য কিন্তু আছে বাজারে। তবে পরিবহন সংকটের কথা অজুহাত দেখাচ্ছে। এইসব কারণে পরিবহন সংকটের কারণে তারা সব পণ্যের দাম কিছুটা বেড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে যারা ব্যবসায়ীরা আছেন, পরিবহন যদি স্বাভাবিক হয়, ভাড়া যদি কিছুটা কমে, তাহলে পণ্যের দামও কিছুটা কমবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসার কাছে। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সসের বস।